আগামী কয়েক মৌসুমের মধ্যে বাংলাদেশ থেকে বিলুপ্ত হতে পারে শীত। এমনই এক সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও নরওয়েজিয়ান মেটেরিওলজিক্যাল ইনস্টিটিউটের যৌথভাবে প্রণয়ন করা এক প্রতিবেদন। তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিবর্তন ঘটতে পারে। বিস্তারিত জানাচ্ছেন শারমিন নিশু। এই শতাব্দীর শেষ নাগাদ হয়তো আর থাকবে না পৌষের কুয়াশা। মাঘ মাসেও দিব্যি হালকা পাতলা পোশাক পরেই ঘুরে বেড়ানো যাবে। শীত বলে কোনো ঋতু আছে এমনটা হয়তো তখন নতুন প্রজন্মের কাছে গল্প বা কাহিনী। ষড়ঋতুর বাংলাদেশে আর থাকবে না শীতকাল, এমনটাই সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। সম্প্রতি প্রকাশিত 2011 সাল থেকে গবেষণা করা এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি শতাব্দীর শেষ নাগাদ দেশের তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছাতে পারে যে ঐতিহ্যিক শীত আর আগের মতো থাকবে না, বরং অনেক অঞ্চলে শীত সম্পূর্ণ হারিয়েও যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে 2100 সালের মধ্যে দিনের তাপমাত্রা 4.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে, যা বাড়বে শীতকালেও। সে সময় উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ডিসেম্বর-জানুয়ারি মাসে মাত্র 1 থেকে 2 দিন শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এছাড়া উপকূলীয় অঞ্চলগুলো থেকে শীত পুরোপুরি হারিয়ে যাওয়ার আশঙ্কাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমনকি গ্রীষ্মে ঘন ঘন তাপপ্রবাহ কঠিন রূপ ধারণ করতে পারে। মার্চ থেকে মে, বর্ষার আগের 3 মাসে তাপপ্রবাহ সবচেয়ে বেশি হবে। ঢাকা শহরের ক্ষেত্রে বছরে অন্তত 2টি তীব্র তাপপ্রবাহ দেখা দেবে, একটি বর্ষার আগে, আরেকটি বর্ষার পরে অক্টোবর-নভেম্বরে। গবেষকরা জানান, 2070 সালের মধ্যে পশ্চিমাঞ্চলে বর্ষার আগে টানা 20 দিনেরও বেশি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। 2100 সালের মধ্যে পশ্চিমাঞ্চলে যা 90 দিনের মধ্যে 70 দিনই হতে পারে। সেই সঙ্গে বাড়বে বৃষ্টিপাতও। বর্তমানে দেশের 71% বৃষ্টি হয় জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে। প্রতিবেদন অনুযায়ী 2070 সালের মধ্যে বর্ষার বৃষ্টি বাড়তে পারে 118 মিলিমিটার পর্যন্ত। এমনকি বৈশ্বিক গড়ের তুলনায় বাংলাদেশের উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে বছরে 5.8 মিলিমিটার পর্যন্ত হতে পারে, যা বিশ্ব গড়ের চেয়ে দ্বিগুণেরও বেশি। এর ফলে উপকূলের 18% এবং সুন্দরবনের 918 বর্গ কিলোমিটার অর্থাৎ প্রায় 23% এলাকা পানিতে তলিয়ে যেতে পারে। শারমিন নিশু, বিজয় টিভি নিউজ ডেস্ক।